হিন্দু ধর্মে তুলসী গাছে বেশ মাহাত্ম্য রয়েছে। অধিকাংশ বাড়িতেই তুলসী গাছ থাকে। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ইতিবাচকতা থাকে। শাস্ত্রে এই গাছের ধার্মিক মাহাত্ম্যটা বলা হয়েছে। শাস্ত্রে অনুসারে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণু তুলসী গাছে বাস করেন। এছাড়াও তুলসী শিকড়ে ভগবান শালিগ্রামের বাস কথিত আছে, যে নিয়মিত তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মী খুশি হন এবং আশীর্বাদ করেন। সেই সঙ্গে বাড়িতে থাকা হন এবং আশীর্বাদ করেন, সেই সঙ্গে বাড়িতে থাকা সদস্যদেরও উন্নতি হয়। তবে তুলসীজির পুজোর সময় কিছু কাজ অবশ্যই করতে হবে। তুলসীর সামনে প্রদীপ জ্বালান এভাবে। শাস্ত্রে অনুসারে সন্ধ্যায় নিয়মিত তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। আপনি চাইলে এতে সামান্য হলুদ মেশাতে পারেন। এটি করলে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন এবং আপনি অনেক লাভও পাবেন। সন্ধ্যার প্রার্থনার সময় তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালানোকেই শুভ বলে মনে করা হয়। এটি অন্ধকার দূর করে এবং ইতিবাচক শক্তি আধানের প্রতীক। দৈনিক আচার সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তুলসীকে দিনে দুবার পুজো করা হয়। আটার প্রদীপ জ্বালান। শাস্ত্রমতে তুলসী গাছের নিচে আটার তৈরি প্রদীপ জ্বালান। এর পরের দিন এই প্রদীপটি গরুকে খাওয়ান। এটি শাস্ত্রে সবথেকে শুভ ও পবিত্র বলে বিবেচিত হয়েছে। কথিত আছে যে করলে মা লক্ষ্মীর পাশাপাশি মা অন্নপূর্ণাও আশীর্বাদ পাওয়া যায়। এর পাশাপাশি আপনার আর্থিক অবস্থাও মজবুত হবে। তুলসী গাছের নিচে আটার প্রদীপ জ্বালালে প্রদীপের নিচে রাখুন চাল। চালকে খুব শুভ বলে মনে করা হয়। এই জন্য তুলসীর নিচে প্রদীপ জ্বালানোর সময় একটু চাল রাখুন। বলা হয় যে এরকম করলে দরিদ্রতা দূর হয়ে যায়, মা লক্ষ্মী প্রসন্ন হন। তুলসী পুজোর সময় এই কথাগুলি মনে রাখুন। সকালে তুলসী গাছে জল দিতে ভুলবেন না। নিয়মিতভাবে সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত। এতে ঘরে লক্ষ্মী বাস করে। রবিবার ও একাদশী দিন তুলসী গাছে ভুলেও জল দেবেন না, আর এদিন পাতাও ছিঁড়বেন না। বিশ্বাস করা হয় যে নিয়মিত তুলসী গাছের পুজো করলে জীবনে সব সমস্যা দূর চলে যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, খুব শেয়ার করো, খুব সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের সাথে থাকো। নমস্কার বন্ধুরা।